ওয়েলকাম টু নিউক্সি কিডস। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এক ছিল ছোট্ট সুন্দর গ্রাম, নাম তার নীলবন গ্রাম। সেই গ্রামে বর্ষা এলেই চারদিকে জল থই থই করত। ধান ক্ষেত, পুকুর, নদী সব একাকার হয়ে যেত পানির সঙ্গে। একদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। টানা 3 দিন থামার নাম নেই। গ্রামের সবাই ঘরের ভেতর আটকে গেল। মিঠু জানালার বাইরে তাকিয়ে দেখে সবকিছু পানির নিচে ডুবে যাচ্ছে। হঠাৎ সে দেখল দূরের জঙ্গলে এক অদ্ভুত আলো জ্বলছে। মিঠু দাদুকে বলল, দাদু, ওই আলোটা কি? দাদু বলল, ওটা সাধারণ আলো নয় রে মিঠু, বর্ষার রাতে কিছু জাদু জেগে ওঠে। পরদিন সকালে বৃষ্টি একটু কমতেই মিঠু কৌতূহল নিয়ে জঙ্গলের দিকে গেল। সেখানে গিয়ে সে অবাক। একটা বিশাল কচু গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু সাধারণ কচু নয়। তার পাতা 3টে তলার মতো সাজানো আছে। প্রথম পাতা মাটির কাছাকাছি, দ্বিতীয়টা মাঝখানে, তৃতীয়টা একেবারে আকাশের দিকে উঠে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, কচু পাতাগুলো যেন একটা বাড়ির মতো তৈরি হয়েছে। মিঠু ধীরে ধীরে কাছে গেল। হঠাৎ এক ছোট্ট দরজা খুলে গেল কচু পাতার ভেতর থেকে। ভেতর থেকে বেরোলো এক ছোট্ট মানুষ, সবুজ পোশাক, মাথায় পাতার টুপি। সে বলল, স্বাগত মিঠু, তুমি কি আমাদের কচু পাতার বাড়ি দেখতে এসেছো? মিঠু অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? সে হাসল। আমি কচু রাজ্যের পাহারাদার পরী। পরী বলল, এই কচু গাছটা সাধারণ নয়। বর্ষার সময় যখন পৃথিবী জলমগ্ন হয়, তখন প্রকৃতির ভেতরে লুকানো ছোট্ট রাজ্যগুলো জেগে ওঠে। এই কচুপাতার 3 তলা বাড়িতে থাকে আমাদের ছোট্ট রাজ্য। প্রথম তলায় থাকে জলপরীরা, দ্বিতীয় তলায় থাকে পাতা শ্রমিকরা, আর তৃতীয় তলায় থাকে আমাদের রানী। পরী মিঠুকে নিয়ে গেল ওপরের তলায়। সেখানে এক সুন্দর আলো ঝলমল করছে। সেখানে বসে আছেন কচু পাতার রানী। তার গায়ে পানির মতো ঝিকমিক পোশাক। তিনি বললেন, মিঠু, তুমি সাহস করে আমাদের জগতে এসেছ। খুব কম মানুষই বর্ষার গোপন রাজ্য দেখতে পায়। মিঠু মাথা নত করে বলল, আমি তো শুধু দেখতে এসেছি, কিন্তু এটা সত্যি স্বপ্নের মতো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। প্রচণ্ড বাতাস বইতে শুরু করল। পরী চিৎকার করে বলল, ঝড় আসছে। ঝড় আসছে! যদি কচু পাতার বাড়ি ভেঙে যায়, আমাদের রাজ্য ডুবে যাবে। রানী বললেন, মিঠু, তুমি কি আমাদের সাহায্য করবে? মিঠু বলল, আমি চেষ্টা করব। মিঠু দ্রুত নিচে নেমে এলো। সে দেখল কচু পাতাগুলো দুলছে, ভেঙে পড়ার উপক্রম হচ্ছে। সে গ্রামের দিকে দৌড়ে গেল এবং সবাইকে ডাকল। গ্রামের মানুষ প্রথমে অবাক হলেও পরে মিঠুর কথা শুনে সবাই এগিয়ে এলো। সবাই মিলে বাঁশ, দড়ি, পাতার খুঁটি দিয়ে কচু গাছটাকে ধরে রাখল। হঠাৎ ঝড় থেমে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল। সূর্যের আলো পড়ল কচু পাতার উপর। তখন কচু পাতার বাড়ি আবার আগের মতো সুন্দর হয়ে উঠল। রানী হাসলেন, মিঠু, তুমি আজ শুধু আমাদের নয়, পুরো বর্ষার জাদু রক্ষা করলে। বর্ষার রাতে কিছু জাদু জেগে ওঠে। পরী মিঠুকে একটি ছোট্ট কচু পাতার লকেট দিল। বলল, যখনই বর্ষা আসবে, এই লকেট তোমাকে আমাদের রাজ্যের সাথে যুক্ত করবে। মিঠু হাসল, চোখে আনন্দের জল। এরপর থেকে মিঠু আর বর্ষাকে ভয় পেত না। বর্ষা মানেই তার কাছে নতুন জাদুর দরজা খুলে যাওয়া। গ্রামের মানুষও বিশ্বাস করতে শুরু করল, বর্ষার জলে শুধু পানি নয়, লুকিয়ে থাকে এক অদ্ভুত রূপকথার জগৎ। আর সেই কচু পাতার 3 তলা বাড়ি আজও বর্ষার রাতে দেখা যায়, যদি কেউ সত্যি মন দিয়ে খুঁজে দেখে। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদের রক্ষা করে। সাহস ও একতা বড় বিপদকেও জয় করতে পারে। কৌতূহল অনেক সময় নতুন জগতের দরজা খুলে দেয়।